হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি বানাবো পনির। এই আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এখানে কেটে রেখেছি, আর একটু গরম মশলা, তেজপাতা। আলুটা কাটা হয়ে গেছে। আলুটা ফার্স্টে ফ্রাই করে নেবো। আমি একবারে ফোড়ন দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তোমরা দেখো কিভাবে করি। কড়াতে অল্প তেল দিয়ে দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিলাম, আর একটুখানি তোমার গরম মশলা একবারে থেতো করে আমি দিয়ে দিচ্ছি। এটা না খুব চটপট রান্না হয়। মানে আমার মেয়ে পনির খেতে খুব ভালোবাসে, তো ও এসছে, তো ওই জন্য আমার পনির করতে হবে। পনির খেতে খুব ভালোবাসে। তো দিয়ে দিলাম কড়াতে তেজপাতা আর গরম মশলা। গরম মশলা কিন্তু ওই এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু মানে খুব তেল দিইনি, হালকাই দিয়েছি। আমার মেয়ের বন্ধুরাও খুব পছন্দ করে, তো মেয়েকে পাঠিয়ে দেবো। ওর বন্ধুরা সব ভেজ। আমার মেয়ে একমাত্র খায়, ওর যে বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল, ওরা ভেজ খায়। তো অন্য কিছু তো পাঠাতে পারবো না, তো ভেজই করে পাঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে তোমার হয়ে গেল মোটামুটি এটা। এবার আমি একটু জিরে মৌরি ফোড়ন দিয়ে দেবো। আমি মৌরিটা অ্যাড করি, তোমরা করতেও পারো, না করতে পারো। মৌরি একটা আলাদা সুন্দর ফ্লেভার অ্যাড করে। কারা কারা মৌরি অ্যাড করো নাই, তারা আমাকে জানিও। এবার এটা করে দিলাম। এইবার আমি শুধু আলুটা দিয়ে দেবো, আলুটা ভাজে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে। আলুটা হালকা করে ভেজে, খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটু হালকা ভাজা ভাজা করে নেবো। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। টমেটোগুলো না আমি ধুয়ে একটু চটকে নিয়ে, দেখো আমার টমেটোগুলোর মধ্যে না এরকম কোনো দানা নেই। অ্যাকচুয়ালি যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে, তাদের এইরকম মানে ইউরিক অ্যাসিডের প্রবলেম যদি থাকে না, তাদের বলবো এই টমেটোর বীজটা খুব প্রবলেম করে। তো সেই জন্য কী করি, আমি টমেটোটা কেটে না, আমি ওই বীজগুলো চটকিয়ে ফেলে দিই, তারপরে রান্না করি। হয়ে গেছে, অনেকটাই ভালোভাবে হয়ে গেছে আলুটা। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মানে সেদ্ধ হবে না। এবার কি করবো বলো তো, এর মধ্যে আমি সামান্য জিরে অ্যাড করবো। আমি এই জিরের গুঁড়োটুকুই অ্যাড করি মশলার মধ্যে, আর একটু লাইট রেড মিষ্টি পাউডার। আমি জল অ্যাড করে, একটু নুন দিয়ে জল অ্যাড করে ঢাকা দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, নুন অ্যাড করে দিয়েছি, আর সামান্য হলুদের গুঁড়ো একটু অ্যাড করতে হবে। সাদা সাদা হয়ে গেছে, ব্যাস এটা এবার সেদ্ধ হবে। এবার আমি জাস্ট ঢাকা দিয়ে দেবো।
আমি পনিরটা কেটে নিব। দেখো এখানে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। আর আমি না পনির না কখনো ভাজি না, বুঝেছো? পনির ভাজলে না ছিপড়ে হয়ে যায়। পনির আমি কাঁচাই রান্না করি। মানে এটাই ঝোলটা যে হয়ে গেল, এবার আমি এর মধ্যে এই ক্যাপসিকাম গুলো ছড়িয়ে দেবো। ক্যাপসিকাম ছড়িয়ে দিলাম। ক্যাপসিকাম দিতেও পারো, নাও দিতে পারো, আমার ঘরে ছিল তাই দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার স্মেলটা আর ক্যাপসিকামের স্মেলটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে, হ্যাঁ, এদের মিশে। আর দ্বিতীয় কথা হচ্ছে মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করবো বলো তো, এই পনিরটা দিয়ে দেবো। তার আগে আমি একটা জাদু অ্যাড করবো। একটু হোল্ড করো, দেখো এখানে নুনটা আমি একটু কম দিয়েছি, মানে দেবে কম, কারণ আমি যেটা মানে অ্যাড করবো না, সেটা তোমার যেটা জাদু বললাম আমি, সেটা অ্যাড করলে ওই নুনটা একটু কম দিতে হয়। একটু যারা সুগার বা জ্যাগেরি খাবে তারা একটু অ্যাড করে দেবে। আর এবার আমি যেটা হচ্ছে এই জিনিসটার কথা বলছিলাম, এটা হচ্ছে, বলো তোমরা কি, এইটা হচ্ছে বাটার। এই বাটারটা অ্যাড করলে কি হয়, ওর মধ্যে তো একটু সল্ট থাকে, তো এমনিতে মানে সল্ট বেশি দেওয়া যাবে না, এই বাটারের সল্টটা নিয়ে নেবে। এবার আমি কি করবো বলো তো, এইগুলোকে জাস্ট পনিরগুলোকে অ্যাড করে দেবো। এবার পনিরগুলো অ্যাড করে দিলে বেশি নাড়ানো যাবে না, কারণ আমি তো অ্যাকচুয়ালি পনির ফ্রাই করি না, ওই জন্য পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো জাস্ট হালকা করে আমি নাড়িয়ে দেবো, ব্যাস আমার। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যে আমার পনির ইজ রেডি। জাস্ট হালকা করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, পনির কারি ইজ রেডি। তোমরা বাটারও ইউজ করতে পারো বা ঘিও ইউজ করতে পারো, তবে বাটার দিলে পনিরের সঙ্গে একটা আলাদা মানে বাটারটা একটা পনিরের সঙ্গে খুব সুন্দর যায়। ঘিও ভালো লাগে, কিন্তু বাটারটা আমার পার্সোনালি ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানিও কে কিভাবে করো এরকম পনিরের তরকারি। ঠিক আছে, চলো টাটা।